গুড মর্নিং অল। তো আজ আমাদের দীঘাতে দ্বিতীয় দিন। তো কাল আমরা তো সবাই খুব খাসতে গিয়েছিলাম, তো তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আজ উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তো সকাল সকাল বিচে আর যেতে পারিনি। তো উঠে আমাদের আজকে প্ল্যান হলো আমরা সবাই তালসারি বিচ বলে একটা জায়গা আছে ওইখানেই যাব, যেটা উড়িষ্যার মধ্যে পড়ছে। তো এইটা হলো আমাদের হোটেল। দীঘা বিচ থেকে একদম কাছে হোটেল নিয়েছিলাম, কারণ দূরে হোটেল নিলে আসা যাওয়া অসুবিধা হবে। তো কাছে হোটেল নেওয়াতে আমাদের সুবিধা হয়েছিল। আমরা হেঁটে হেঁটেই বিচ চলে যাচ্ছিলাম, আবার চলে আসছিলাম, বারবার যাওয়া আসা করছিলাম, কোনো অসুবিধা হয়নি। তো এটা ছিল নিউ দীঘা। নিউ দীঘাতে আমরা ছিলাম, এর আগের ভিডিও তো আমি তোমাদেরকে বলেছি। তো এটা ছিল হোটেল সেরিনা। তো তারপরে আমরা একটা কার বুক করলাম, অনেকজন ছিলাম আমরা, তো তার জন্য একটু বড় কার একটা বুক করলাম, যেন সবাই আমরা সেই কারের মধ্যে হয়ে যাওয়া। তো আমরা মধ্যেটায় বসেছিলাম, আর এই দেখুন সবাই আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর গানও চলছিল, সেটা কপিরাইটের জন্য আর দিতে পারলাম না আমি, তার জন্য ভয়েস ওভার করে দিচ্ছি। তো খুব এনজয় হচ্ছিলো এভাবে কারে সবাই একসাথে যাচ্ছিলাম। আমার তো বমি হয়, অনেকজনেরই হয়, তো যাদের যাদের বমি হয় তারা কারের সাইডে উইন্ডো সিট নিয়ে নিল, যেন বমি না হয়, অসুবিধা না হয়। আর যাদের হয় না তারা মধ্যে বসেছিল। তো এইভাবেই সবাই খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। তো আস্তে আস্তে দেখলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আস্তে আস্তে উড়িষ্যার মধ্যে আমরা প্রবেশ করছি। তো উড়িষ্যার মধ্যে প্রবেশ করতে আমরা প্রথমে দেখলাম যে কিছু কিছু দোকানের নাম চেঞ্জ হয়ে গিয়েছে, মানে অন্য একটা ভাষায় লেখা থাকছে ওদের নাম। তো এটা দেখে আমরা বুঝতে পারছিলাম যে আমরা উড়িষ্যার মধ্যে প্রবেশ করে গিয়েছি। তো দেখতে খুব ভালো লাগছিল। তো তারপরে আমরা তালসারি বিচ যাওয়ার আগেই যে ড্রাইভার কাকুটা ছিল, ওই কাকুটা বলল যে এখানে নাকি একটা কাজু বাদামের বাগান আছে। তো ওটা দেখার জন্য আমরা যাচ্ছিলাম, যারা যারা দীঘা ঘুরতে এসেছিল সবাই যাচ্ছিল। তো ওই জন্য আমরাও গেলাম দেখতে, যে দেখি কি আছে। তো ভিতরে যেহেতু খাস কিছু এরকম দেখতে পেলাম না, একটা হালকা বাগানের মতো ছিল, ছোট ছোট গাছ আছে কিছু, এগুলো নাকি কাজু বাদামের গাছ, কিন্তু দেখে কিছু বোঝা যাচ্ছিল না, কারণ কাজু বাদামের এখন নাকি সিজন না, তো তার জন্য ধরেছিল না। কাজু বাদাম ছাড়া আরও কাঁঠাল এটা ওটা সব কিছুরই গাছ ছিল। তো আমার তো অত খাস কিছু লাগলো না, একটু যেই ঘুরে চলে এলাম। ছোট্ট একটা বাগান ছিল, অনেক সবুজ গাছপালা ছিল, ফুল ছিল, তো ওগুলো দেখতে ভালো লাগছিল। তো ভাবলাম যে চারিদিকে সবুজ গাছপালা আছে, তো কিছু ফটো তুলে নিই, ভিডিও করে নিই। তো ওগুলোই করলাম, কিছু রিলস বানালাম। তারপরে এখানে দেখলাম যে ফুল আছে খুব সুন্দর একটা, তো আমি এটা ফুলটা নিলাম যে আমি কানে দিব, দিয়ে ফটো তুলবো। তারপরে ওই দিকে দেখলাম যে একটা লাল জবা ফুলেরও গাছ ছিল, কিন্তু একটু ভিতরে ছিল, তো তাও আমি নিবার জন্য কষ্ট করে গেলাম আর পেরে নিলাম ফুলটা, লাল জবা ফুলের। আমাকে খুব ভালো লাগে এই লাল জবা ফুলটা, তো ভাবলাম যে এটা পেরে নিই, এটাও কানে দিয়ে ফটো তোলা হবে। আর ইনা তো খুব ভালোবাসে ফুল, তো দেখে খুব অবাক হয়ে গেল। ও খুব পছন্দ করে, কোনো জায়গায় ফুল দেখতে পেলেই শুধু আমাকে বলে যে পেরে দাও, নিব আমি। রোদ কত এত ঠান্ডা দেখছি তা গরম লাগছে, তাহলে গরমে গেলে আর বাঁচতাম না, জানবে কি যেতে। তো ফাইনালি আমরা অনেক লং জার্নি করে পৌঁছে গিয়েছি তালসারি বিচ। এই তালসারি বিচ আসার একটা উদ্দেশ্য হলো এখানে নাকি সকাল সকাল অনেকগুলা লাল কাঁকড়া অথবা ক্র্যাবস দেখা যায়, তো সেইগুলো দেখার জন্যই আরও মানুষ এখানে আসে। তো আমাদের তো সকালে আসা হয়নি, কারণ আমরা অনেক দেরি করে উঠেছি, তো দেখতে পাবো কি না জানি না, দেখা যাক, দেখতে পেলে ভালো লাগবে। আর না তো আর তো হবে না, আমরা বেশি দিনের জন্য আসিনি, এর পরের বার যখন আবার ঘুরতে আসবো তখন একেবারে দেখা হবে। তো দেরি করে ওঠার কারণে আর হলো না। তো এখানে আমরা সব সানগ্লাস কিনছিলাম, এখানে এসে দেখলাম প্রচণ্ড রোদ, তো ওই জন্য সবাই একটা করে সানগ্লাস কিনে নিলাম।
আর এইখানে এসে দেখলাম যে অনেক দোকান বসেছে, সব কিছু বসেছে, কেনাকাটা করছে মানুষ। আর এই দিকে নৌকাতে করে এই পার থেকে ওই পারে একটা বিচ আছে, ওইখানে নিয়ে যাওয়া হচ্ছে। ওইখানেই লাল কাঁকড়া দেখা যায়। তো ওইখানে যাওয়ার জন্য আমাদের আগে এই বোটে করে যেতে হবে। তো ওটাই আমরা কথা বলা বলি করছিলাম, কে কে যাব না যাব। তারপর আমাদের অনেক গরম লেগে গিয়েছিল আর প্রচণ্ড রোদ ছিল। তো তারপরে আমরা একটু আমুল কুল খেয়ে নিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। তো ইনায়া তো আমাদের সাথে ছিল না, তো তার জন্য ওকে তো আর দিলাম না। আমরা দুজনই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমুল কুল খেয়ে নিলাম। আর একটু আমুল কুল খাওয়ার পর আরাম লাগলো আমাদেরকে, কারণ প্রচণ্ড রোদ ছিল আর গরম ছিল। তো তারপরে ঠিক হলো যে সবাই মিলে আমরা যাব বোটে করে। তো আমি তো যেতে চাইছিলাম না, খুব ভয় লাগছিল, কারণ আমি সাঁতার জানি না। আমরা বেশিরভাগই কেউ সাঁতার জানি না। আর এখানে সেফটি কিছু দেওয়া হয়নি, এমনিতেই বোটে করে নিয়ে যাওয়া হচ্ছিল। যদি পড়ে যেতাম তো কোনো সেফটির কোনো জিনিস থাকতো না। তো তার জন্য আমি খুব ভয় পাচ্ছিলাম যে যাব না। আর ইনায়াকে ওই জন্যই আমি নিয়েও গেলাম না, যে কিছু হয়ে গেলে কি হবে না হবে, ওই জন্য আমি ইনায়াকে নিয়ে আসিনি। তো ইনায়া আর মা বাবা ওই দিকেই ছিল, আর বাকি সব আমরা এলাম। বাবা আসতে চাইছিল না, তার জন্য ইনায়াকে ওখানে আমি রেখে এলাম মা বাবার কাছে। তো তারপর আমাকে তো খুব ভয় লাগছিল, আমি চুপচাপ বসেছিলাম যে কি হবে না হবে, কি করে যাব। বেশি দূর ছিল না, 5 মিনিটের রাস্তা, 5 মিনিট লেগেছিল যেতে এই পার থেকে ওই পার। তো আমরা সবাই মিলে এনজয় করতে করতে যাচ্ছিলাম। তো তারপরে আমরা বিচে পৌঁছানোর পর তো দেখলাম পুরো বিচ খালি। এই লাল কাঁকড়াগুলো তো ছিলই না, কয়েকটা ছিল। তো ওগুলোই আমরা নিয়ে দেখছিলাম, ভিডিও করছিলাম। সকাল সকাল এলে নাকি পুরো বিচটাই লাল কাঁকড়াতে ভর্তি থাকে। তো আমরা কোথায় 4-5টা চোখে পড়েছিল, এগুলোই দেখেছিলাম, অত দেখতে পাইনি। সকালে এলে হয়তো সিনটা অন্যরকম হতো, খুব ভালোভাবে আমরা এনজয় করতে পারতাম এই সিনটাকে। তো এই বিচে এসে খাস ওইরকম কিছু দেখতে পেলাম না, ওই লাল কাঁকড়ার জন্য এই জায়গাটা বেশি ফেমাস। তাছাড়া এখানে অত ফেমাস কিছু ছিল না। এটা একটা ছোট্ট দ্বীপ ছিল, যেই দ্বীপে ছোট ছোট গাছপালা ছিল আর বালি আর এমনি ছোটখাটো জিনিস ছিল। তো তারপরে আমরা কিছুক্ষণ ওইখানে ভিডিও করার পর ভালো ভালো ফটো উঠেছে, রিলস হয়েছে, অনেক সুন্দর সুন্দর সিন ছিল। তো এগুলো করার পর ফিরে চলে এলাম। তারপরে আমরা ফিরে এসে এখানে ডাব খাচ্ছিলাম, ডাবের জল খাচ্ছিলাম। তো সবাই মিলে এখানে এসে একটু আরাম পেলাম, কারণ ওইখানে আমাকে আসতে খুবই ভয় লাগছিল নৌকাতে করে। আর নৌকাতে আস্তে আস্তে একবার হয়েছিল যে নৌকার তেল মানে বোর্ডের তেল শেষ হয়ে গিয়েছিল। তো তার জন্য আমাকে ওইখান থেকে অন্য একটা বোর্ডে আবার চাপতে হয়। তো ওই জন্য আরও ভয় লেগে গিয়েছিল আমাকে, এমনিতেই ভয় খাচ্ছিলাম। তারপরে আবার আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটলো, তো ওই জন্য আরও ভয় লেগে গিয়েছিল। ফাইনালি এখানে পৌঁছানোর পর একটু আমাকে আরাম লাগলো আর ভয়টা কাটলো আমার মধ্যে থেকে। তো ওইখান থেকে আসার পর আমরা আর একটা বিচে চলে এসেছিলাম, যেটা ছিল উদয়পুর বিচ। তো এখানে এসে দেখলাম যে অনেক এখানে মানুষজন, অনেক সব ছোট ছোট দোকান, খাওয়া দাওয়া চলছে সেই বিচের উপরেই। খাওয়া দাওয়া বলতে এখানে শুধুমাত্র মাছ, অনেক ধরনের মাছ পাওয়া যাচ্ছিল। আর মাছের সাথে এখানে আরও কিছু ছোটোখাটো জিনিস, কিন্তু মেন এইখানকার থিমই ছিল মাছ। মাছের যে কোনো রেসিপি এখানে করে পাওয়া যাচ্ছিল। তো সবাই খুব খাচ্ছিল, কিন্তু আমাদের খাওয়ার ইচ্ছা হচ্ছিল না, কারণ আশেপাশে অনেক কাঁচা মাছের গন্ধ ছিল। তো ওই জন্য আর আমাকে ভালো লাগলো না খেতে কিছু। তো আমরা খাওয়া দাওয়া করিনি, শুধু এই বিচটা দেখার জন্য এসেছিলাম। তো এখানে তো অনেক ভিড় ছিল। আর দেখলাম আশেপাশে কিছু মানুষ এখানে গোসলও করছে। তো আমরা প্রথমে ভাবলাম যে এখানে গোসল করেই নিই, কারণ আমরা এর আগে সমুদ্রে এভাবে কোনোদিনও গোসল করিনি। তো দেখে খুব ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু আমরা জামা কাপড় কিছু আনিনি, তো ওই জন্য সম্ভব হলো না। একটু জলে গিয়েছিলাম, আমাদের জামা হালকা ভিজে গিয়েছিল, কিন্তু পুরাপুরি আর গোসল করতে পারিনি, কারণ একেবারে হোটেলে যেয়ে ওইখান থেকে আবার বিচে যেয়ে গোসল করতাম। তো এরপরে আমরা কোথায় গেলাম, কি করলাম, পরের ভিডিওতে থাকছে। তো আজকের জন্য এটুকুই, টাটা, বাই।